হিসেবে ফলাফলটা পরিবর্তন করা হয়েছে। এই ব্যাপারে আমি আপনার বাংলোতে গিয়েছি, গিয়ে আমি সকাল 11 থেকে 3টা পর্যন্ত আপনার অফিসে পৌঁছেছিলাম। আমার সঙ্গে কোনো রকম প্রাণী প্রশাসনের যোগাযোগ বিদায় আমার ভারতের সাংবাদিক সম্মেলন করেছি। আমার প্রশ্নটা, আমার দাবিটা নিতান্তই যৌক্তিক অযৌক্তিক, এটা একটা আমার কোশ্চেন। আমি আপনার কাছে জানতে চাই যে আমার একটাই দাবি, আমি অন্য কোনো দাবি, একটাই দাবি, আমার ভোটটা যেহেতু আমার জনগণ বলতেছে যে এই ভোটটার ফলাফলটা পরিবর্তন করা হয়েছে, যেহেতু পরিবর্তন করা হয়েছে, আমার এমন কোন আবেদন নাই। আমার আবেদন হলো আমার ভোটটাকে, আমার এলাকার জনগণের ভোটটাকে পূর্ণ গণনা করা হোক। পূর্ণ গণনার মাধ্যমে যাহা ফল আসবে আমি তা মাথা পাতিয়ে লইব। এই ব্যাপারে আমি বলতে চাই আমার ভোটটা পূর্ণ গণনা হোক, অন্যথায় আমার আন্দোলন চলতেই থাকবে। এখানে আমাদের গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। যথাযথভাবে আমি একটু আগেও বলেছি যে এই নির্বাচনী কার্যক্রমটিতে প্রায় আমাদের সারা জেলায় প্রায় 30,000 লোক একত্রে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু কাজ করেছে। তো এটি আপনারা জানেন যে এটি 3টি লেয়ারে হয়। ভোট সেন্টারে ভোট গ্রহণ হয়, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেখানে ভোট গ্রহণ হওয়ার পরে, ভোট সেন্টারে ভোট গ্রহণ হওয়ার পরে সেখানে কিন্তু আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন, প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু ফলাফলটি সেখানে জানিয়ে নির্বাচন চলমান, নির্বাচনী কার্যক্রম চলমান, গ্যাজেট প্রকাশ হয়েছে। তার মধ্যেই আমাদের এখানে হলো সংসদীয় আসন রংপুর 4-এর যে সম্মানিত আমাদের এমদাদুল হক ভরসা সাহেব, তিনি একটি আবেদন দিয়েছেন যে তিনি ভোট পুনঃগণনা চান। তার আবেদনটি আমাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সেটি যথাযথভাবে গ্রহণ করে এবং সেটি আমরা ওই দিনই আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনার জন্য আমরা সেটি প্রেরণ করেছি, প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য। এবং ওই দিনই আবার তারপরের দিন আমাদের পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব, তিনি ভোট পুনঃগণনার বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছেন এবং আমাদের সংশ্লিষ্ট এআরও অফিসেও তিনি আবেদন দাখিল করেছেন। সেই আবেদনগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করেছি এবং আপনারা দেখলেন, আপনাদের একটু আগে আমাদের এখানে আমাদের জনাব শামসুজ্জামান শামু সাহেব, তিনি ভোট গ্রহণ কার্যক্রমের বিষয়ে, ভোট পুনঃগণনার বিষয়ে তিনি একটি আবেদন দাখিল করেছেন। তো আমরা সবগুলো আবেদনই, এটা আমরা কিছুক্ষণের মধ্যে এই কাজ শুরু করব। আমি রিটার্নিং অফিসার হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব, সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি এখানে বসেছি। আমি যথাযথভাবে এটি পালন করতে চাই। যে কোনো আবেদন যদি কোনো নাগরিক সংযুক্ত হন তিনি দিতেই পারেন, আমরা সেটি গ্রহণ করেছি এবং এটি আমরা নির্বাচন কমিশন সচিবালয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত তৎপরতার সাথে আমরা এটি প্রেরণ করব।